আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূর করার দাবিতে ১২ দলীয় জোটের আলোচনা সভা। এতে যোগ দিয়ে নির্বাচন, সংবিধান সংশোধন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এখানে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছিল, তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো বাধা নেই। জোট তৈরির জন্য বিলম্ব করা হচ্ছে কিনা প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান। বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট। সংবিধান পরিবর্তন ছাড়া হবে না। এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। রাজধানীর গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোরের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত। নির্বাচন ছাড়া সবকিছু করছে সরকার। বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, এইখানে কোনো কনসালটেশন হয়নি এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। একটার পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে, এন্ড ট্রাইং টু প্রুভ হোয়াট, যেরকম পোর্টার একটা ডিসিশন আপনি দেখেছেন। একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এগুলোতে ইনভলভ হওয়ার দরকার আছে। এদিন বিকেলে সিলেটে দলের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচিতে যোগ দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আদালতের বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য। তারা রাজনীতি করতে পারবে কিনা। পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই, যেটা আপনি ওয়াদা করেছিলেন, দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো। আর যদি আপনি কানে না তোলেন, অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দেহ। এছাড়াও নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।